পৈতৃক সম্পত্তি সন্তান পাবে এটি স্বাভাবিক, কিন্তু সেখানে যদি এসে দেখে পৈতৃক সম্পত্তি উধাও হয়ে গেল, বিভিন্ন নামে কয়েক দফায় দলিল হলো এবং যার প্রকৃত দলিল তার কোনো সম্পত্তি এখানে নেই, তাহলে কেমন হয়? বাপ দাদার প্রত্যেক সম্পত্তিটা আমার বাপেরই চাচা, তাই বলছে আমরা ঢাকা আসছিলাম যে এই জমিন আমি দীর্ঘ মূল্যে পেয়ে গেছি, তাই বললে আমাদের যা জায়গা আছিল সম্পূর্ণ তারা নিয়ে গেছে। তারা কারা? নাম বলুন। আমার দাদা মানে আমার বাপের চাচা। নাম কি? নাম হচ্ছে হরজত আলী। আচ্ছা। সম্পূর্ণ জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আপনার ঘর বাড়ি যা আছিল আমাদের অস্তিত্ব সব খারাপ ভেঙে চুরে দিয়ে দিছে। দেওয়ার পরে পরে আমরা বলছি আমরা কই থাকবো, আমাদের তো কিছুই রইলো না, আমাদের কি করবেন? সবার কাছে বিক্রি করে দিয়েছেন জায়গা নিয়ে এরা। তখন যার কাছে বিক্রি করছে তার কাছে আমরা গেছি, যা হের কাছে অনেক রিকোয়েস্টের পরে বলছি দেখেন আমার দাদা বিক্রি করে দিছে জায়গাটা, আমরা কই থাকবো, আমাদের অনেক ফ্যামিলি থাকার মতন জায়গা নেই, আমাদের জায়গাটা দেন আমরা থাকি। তাই বলছে জায়গা আমি কিনছি 60,000 টাকা দিয়া, এখন তোমার টাকা দেওয়া লাগবে ডবলের ডবল। তখন আমি এটা বলছে দারোগা বলছে, মানে দারোগার নাম কি? দারোগার নাম হয়েছে রফিকুল দারোগা। সে দারোগারই বাইক নিয়ে হইতেছে কামরুল, তার কাছে জমিটা বিক্রি হয়েছে। তখন বলছে, বলার পরে আমরা বলছি এত টাকা আমরা কই পাবো? তা বলছে তোমরা যে থেকে পাও যেমনি পাও টাকা সংগ্রহ করে দিলে তোমাদের জমিন ফেরত দিব, তোমরা থাকতে পারবা না থাকতে পারবা না। অনেক দেনা দোনা করে কিস্তি মিস্তি তুললে অনেক কাছে ধার দূর করে আমরা আপনাকে ওকে 1,80,000 টাকা দিছি 2009 সালে। দেওয়ার পরে আপনি সেই টাকা বিনিময়ে আমাকে একটা দলিল দিছে। দলিল দিছে তা আমরা এই এত বছর কালে আমরা ঢাকা আসছিলাম, আমরা কোনো সময় জমিনের খোঁজ খবর নিইনি। আমাকে দেখা দিছে এই ফলটা তোমাদের বসে আছি। এখন আমাদের আর্থিক অবস্থা এত বছর পরে এসে আমার বাবা মারা গেছে, আমাদের বাহিনী কামাই কাছের দিক দিয়ে অনেক দিক দিয়ে কষ্ট, সেই কষ্টের বিনিময়ে আমরা যখন জায়গাটা বিক্রি করতে গেছি তখন ওই দলিলটা খুঁজেছে যে এই দলিলে কোনো জায়গায় নেই। বলেন তো 13 শতাংশ জমিন দেখছি, তখন আমার দলিলে জমিন নাই, 1,80,000 টাকা দিচ্ছি কামরুল। জমি নাই কেন? তারা সে জানে পেলে নাই, তারা দিছে দলিল আমারে। দলিল কি সঠিক? না, জাল দলিল। আপনার নাম? আবুল কালাম। আবুল কালাম। তুতা মিয়াকে চিনেন? হ্যাঁ আমার ভাই। কেমন ভাই? খুদ্দর ভাই। খুদ্দর ভাই, আপন ভাই। আচ্ছা, ফরিদাকে চিনেন? হ্যাঁ বাস্তি। ফরিদা আর বাবা তো তুতা মিয়া। তুতা মিয়ার কি এই বাড়ি ভিটাতে জমি ছিল? হ্যাঁ। কতটুকু ছিল জানেন কিছু? না এটা আমি কই বলতাম না। এটা বলতে পারেন না। আপনি কি জয়নাল? জয়নাল ফরিদার বাবার সম্পত্তি কেমনে বিক্রি? কেমনে বেচলো এটা আমি যাই, এটা তো কইতেছি আমি জানি না কেমনে বেচলো। আচ্ছা, আমি 5% পাওয়ার কথা কথা। হ্যাঁ তাই না? আচ্ছা। ও হেরে পাস আমারে পাস। আচ্ছা, ওরও পাস আপনারও পাস। হ্যাঁ, ফরিদা ওনার চাচার কাছ থেকে 13,000 জমি কিনছে 1,80,000 টাকা দাম, আমরা যেটা জানি। এখন এই 13% জমি কিনছে, কাগজ চাইলে পরে যায়। তখন হরিদা সবার কাছে ঘুরছে, কেউর কাছে বিচার পাইছে না, তখন আমরা এলাকার লোক কইছি যে তুই আইনের আশ্রয় নে। দর্শক শ্রোতা, প্রকৃতপক্ষে জমি নিয়ে যার সঙ্গে প্রধান সমস্যা, আমরা সেই জয়নাল আবেদিনকে পেয়েছি। ওনার সঙ্গে আমরা কথা বলবো আসলে ফরিদা কেন তার পৈতৃক সম্পত্তি ফিরে পাচ্ছে না, টাকা দেওয়ার পরও কেন দলিল বোয়া দেখাচ্ছে, এটি কি কারণে হচ্ছে, কেন হচ্ছে। আমরা হয়তো ফরিদার আপন চাচা যিনি জয়নাল আবেদিনের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারবো। আমরা আইবিএম টেলিভিশনের পক্ষ থেকে এখন জয়নাল আবেদিনের সঙ্গে কথা বলছি। কি দেখাচ্ছেন? ডিগ্রি তাদেরকে দেখাইছিলেন? যে ভুক্তভোগীকে দেখাইছেন যে আমরা ডিগ্রি পেয়েছি? ডিগ্রি পাইছেন না, নিমন্ত্রণ হইছে না, একটা দিছি তারে 3% দিছি, এরপরে কাগজ আছে, দলিল আছে। হ্যাঁ মীমাংসা সাইনপত্র হয়েছে? সাইনপত্র হয়েছে? মীমাংসা কি সাইনপত্র? সাইনপত্র হইছে। এটা একটু দেখান আমাদের। এই সাইনবোর্ডটা আমার লগে কিছু নাই। আপনি যদি লগে কিছু না থাকে, কিন্তু আপনি তো জমি ফেরত দিচ্ছেন না, তাহলে কি জমি ফেরত? ফরিদাকে তো জমি ফেরত দিচ্ছেন না। ফরিদার আমি কিছুই না, অথচ আপনি জমি ইউজ করতেছেন, তাহলে কিভাবে ইউজ করছেন? আমি জমির কাগজপত্র কি থাকে না? আপনি কোর্ট থেকে মামলা পেয়েছেন, কোর্ট থেকে ডিগ্রি পেয়েছেন, কোর্টের ডিগ্রি আপনার ঘরে থাকবে, আপনি কোর্টে থাকবে কেন? আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে যে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি সেটি হলো, ফরিদা 13% জমি 1,80,000 টাকা দিয়ে কামরুল ইসলামের কাছ থেকে কিনেছে। কিন্তু প্রশ্ন হলো, এই জমিটুকু ক্রয় করার পর, অর্থাৎ কামরুল ইসলামের কাছ থেকে এই জমিটুকু ক্রয় করার পরেও তারা জমি ফিরে পাচ্ছে না। তাই এলাকাবাসী বলেছে প্রকৃতপক্ষে যিনি জমির মালিক সে যেন তার জমি ফিরে পায়, এমনটি জানাচ্ছিলেন আমাদেরকে। জান্নাতুল ফারুকী, আইবিএম টেলিভিশন।